মহাভারতের যুদ্ধ মানেই কেবল অস্ত্রের ঝনঝনানি নয়, রক্তের ধারা নয়, সেই সঙ্গে এক বিশাল সংখ্যার নীরব উপস্থিতি। সেই সংখ্যার নাম অক্ষৌহিনী। শব্দটা আজ আমাদের কাছে প্রায় দুর্বোধ্য, কিন্তু একসময় এই অক্ষৌহিনীই ছিল যুদ্ধের মাপকাঠি, শক্তির একক, অহংকারের গাণিতিক ভাষা। ঠিক যেমন আজ আমরা বলি একটি ডিভিশন, একটি ব্রিগেড, তেমনি তখন বলা হতো অক্ষৌহিনী সেনা। অক্ষৌহিনী কোনো অস্পষ্ট ধারণা নয়, এটি একেবারেই নির্দিষ্ট একটি সংখ্যা। মহাভারতের শাস্ত্রীয় হিসেব বলছে এক অক্ষৌহিনীতে থাকে ২১,৮৭০টি হাতি, সমসংখ্যক রথ, তার ৩ গুণ অর্থাৎ ৬৫,৬১০টি ঘোড়া এবং ৫ গুণ পদাতিক, সংখ্যায় ১,০৯,৩৫০। সব মিলিয়ে প্রায় ২ লক্ষেরও বেশি যোদ্ধা। ঠিক হিসেব করলে ২,১৮,৭০০। অর্থাৎ একটি অক্ষৌহিনী মানে এক চলমান সভ্যতা, মানুষ, পশু, অস্ত্র, খাদ্য, ভয় আর আশা নিয়ে। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে কৌরবদের ছিল ১১ অক্ষৌহিনী, পাণ্ডবদের ৭। সংখ্যার হিসেবে কৌরবরাই এগিয়ে। কিন্তু মহাভারত আমাদের শিখিয়েছে যুদ্ধের ফল কেবল সংখ্যায় লেখা থাকে না। অক্ষৌহিনীর ভেতরে লুকিয়ে থাকে মনোবল, ন্যায়বোধ, দ্বিধা, অহংকার এবং ভুল সিদ্ধান্তের ইতিহাস। ভাবতে আশ্চর্য লাগে, এই অক্ষৌহিনী কেবল যুদ্ধের একটি প্রযুক্তিগত শব্দ নয়, এটি একটি মানসিকতা, যেখানে যুদ্ধকে পরিকল্পনা করা হয়, মাপা হয়, সাজানো হয়, যেন ধ্বংস এক ধরনের শৃঙ্খলা মেনে চলে। যুদ্ধ এখানে উন্মত্ততা নয়, বরং অত্যন্ত ঠান্ডা মাথার অঙ্ক। কিন্তু সেই অঙ্কের ফল কি? মহাভারতের যুদ্ধকে আমরা সাধারণত দেখি দুই পক্ষের সংঘর্ষ হিসেবে, পাণ্ডব আর কৌরব। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় এই যুদ্ধ কেবল দুই পরিবারের নয়, এটি সংখ্যার মধ্যেও এক অদ্ভুত ঐক্য তৈরি করে। সেই ঐক্যের নাম ১৮। অক্ষৌহিনীর হিসেব ধরলেই বিষয়টা স্পষ্ট হয়। পাণ্ডবদের ছিল ৭ অক্ষৌহিনী, কৌরবদের ১১, সব যোগ করলে ১৮। আশ্চর্য এই যে এই ১৮ শুধু মোট সংখ্যায় থেমে নেই, এক অক্ষৌহিনীর ভেতরের গঠন দেখলেও একই ছবি ধরা পড়ে। হাতির সারি, ঘোড়ার বহর, রথের গর্জন, পদাতিকের ভিড়, প্রতিটি স্তরের হিসেব যুদ্ধের সামগ্রিক কাঠামোয় বসালে দেখা যায় পূর্ণ সেনাবিন্যাসের যোগফল বারবার গিয়ে ঠেকে সেই একই সংখ্যায় ১৮। মোট সংখ্যার সামগ্রিক যোগফলেও একই প্রতিধ্বনি। প্রশ্নটা তখন আর গাণিতিক থাকে না, প্রশ্নটা হয়ে দাঁড়ায় কেন ১৮? মহাভারতের জগতে ১৮ যেন এক পূর্ণতার সংখ্যা। যুদ্ধ চলে ১৮ দিন, মহাকাব্য বিভক্ত ১৮ পর্বে। গীতার ১৮ অধ্যায়ে কৃষ্ণ মানুষের সামনে খুলে দেন ধর্ম, কর্ম আর মোক্ষের জটিল মানচিত্র। যেন যে সংখ্যায় জ্ঞান সম্পূর্ণ হয় সেই সংখ্যাতেই ধ্বংসও সম্পূর্ণ হয়। মহাভারতের শেষে আমরা দেখি মৃত্যুর মিছিল, সংখ্যা ক্রমশ শূন্যের দিকে এগোয়, আর থেকে যায় কয়েকজন ক্লান্ত মানুষ। তখন আর কোনো সেনাবিভাগ নেই, নেই কোনো গাণিতিক গৌরব। অক্ষৌহিনী তাই শুধু একটি সামরিক পরিভাষা নয়, এটি সভ্যতার এক অদ্ভুত বৈপরীত্য। মানুষ একদিকে যত সূক্ষ্মভাবে যুদ্ধকে মাপতে শিখেছে, ততটাই ব্যর্থ হয়েছে যুদ্ধ এড়াতে। যুদ্ধ শেষে যা থাকে তার কোনো সংখ্যায় ধরা যায় না, সেটা শুধুই নীরবতা।